কল্পনাতে স্বপ্ন সুন্দর, কিন্তু বাস্তবে না। ওকে, তো প্রিভিউতে যে টাইপের টেক্সট অ্যানিমেশন ভিডিওটিকে দেখলেন, ওই টাইপের টেক্সট অ্যানিমেশনটি কীভাবে বানাবেন অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনের সাহায্যে, সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে অ্যালাইড মোশন অ্যাপ্লিকেশনের মধ্যে একটা লেয়ারকে অ্যাড করে নেবেন, একটা টেক্সটের লেয়ারকে, এবং সেখানে আপনার টেক্সটটিকে অ্যাড করে নেবেন আর ফোনটিকেও অ্যাড করে নেবেন। এখানে আমি যে ফোনটি অ্যাড করেছি সেটা হচ্ছে তৎসাম বাংলা। ফোনটার লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। ওকে, তো এরপর এই ফোনটির মধ্যে এই লেয়ারটির মধ্যে ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য সিম্পলি ইফেক্টে আসবেন, এরপর অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। এরপর এখানে সার্চ করতে হবে, সবার প্রথমে যে ইফেক্টটি অ্যাড করবেন সেটার নাম হচ্ছে উইপ, সেই জন্য সিম্পলি এখানে টাইপ করে নেবেন। ওকে, তো উইপ ইফেক্টটিতে ক্লিক করবেন, এরপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন, এরপর ইফেক্টটি ওপেন হয়ে যাবে। এরপর আপনার সামনে এখানে স্টার্টের একটা অপশন পাবেন এবং এন্ডের রয়েছে অপশান। আপনাকে এন্ডের মধ্যে কিফ্রেম অ্যাড করতে হবে, একটা কিফ্রেম অ্যাড করবেন এবং তার একটু সামনে এসে আরেকটা কিফ্রেম অ্যাড করুন। এরপর শুরুর কিফ্রেমটিতে আসুন, আসার পর এটি 0% করে নেবেন। এখানে 100% থাকবে, আপনাকে 0% করতে হবে, সেই জন্য এই 100-টির উপর ক্লিক করবেন। এরপর এখানে 0 টাইপ করে এখানে টিক অপশানে ক্লিক করুন। ওকে, নেক্সট চলে আসুন এই যে এই 2 নম্বর কিফ্রেমটির মধ্যে। এরপর এটি আপনাকে 150 করে নিতে হবে, 150। এখানে সিম্পলি 100 থাকবে, আপনাকে বাড়িয়ে 150 করে নিতে হবে, অথবা আপনি চাইলে এখান থেকে টাইপ করে নিতে পারেন। অলরাইট, এরপর টিক অপশানে ক্লিক করুন। আর আপনি যদি এই উইপ ইফেক্টটিকে ডিটেলসে শিখতে চান তো ডেডিকেটেড ভিডিও রয়েছে আমার চ্যানেলের মধ্যে, অ্যালাইড মোশন প্লেলিস্টের মধ্যে, সেটিকে দেখে নিতে পারেন। এরপর আমি এই কিফ্রেম দুটিকে একটা শুরুতে এবং একটা শেষে করে নিলাম। ওকে, এরপর আপনাকে আবারও এই উইপ ইফেক্টটিকে অ্যাড করতে হবে। সরি, এটার মধ্যে আরেকটা কাজ ছিল উইপ ইফেক্টের মধ্যে। দেখুন এখানে যে টেক্সটের এন্ট্রি হচ্ছে কিছুটা এইরকমভাবে একদম নর্মালি, আর এখানে যে ফেদারটা রয়েছে ফেদারটিকে একটু বাড়িয়ে 20 করে নেবেন। এখানে সিম্পলি আমি টাইপ করে নিচ্ছি। ওকে, তো এরপর দেখুন অনেকটাই স্মুথলি বের হচ্ছে। ওকে, এরপর আবারও উইপ ইফেক্টটিকে অ্যাড করবেন, সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে সার্চ করুন, এখানে উইপ ইফেক্টটিকে অ্যাড করে নেন। ওকে, এরপর আপনাকে টেক্সটের একদম শেষে আসতে হবে। আসার পর এইরকম জায়গায় আসবেন, শেষের দিকে এইখানে আসুন। আসার পর একটা কিফ্রেম অ্যাড করুন স্টার্টের মধ্যে, এবং এই কিফ্রেমটিকে আপনাকে সিম্পলি 0 করে নিতে হবে। 0 রয়েছে, আর কিছু করতে হবে না। এরপর টেক্সটের একদম শেষে আসবেন, আসার পর এখানে আরেকটি কিফ্রেম অ্যাড করুন, এরপর এটিকে আপনি 100% করে নেন। ওকে, এরপর টিক অপশানে ক্লিক করুন, এরপর এটির ফেদারটিকেও 20 করে নেন। অলরাইট, দেখুন এরকম করে এন্ট্রি হবে, এইভাবে চলে যাবে। ওকে, নেক্সট ইফেক্টটি অ্যাড করতে হবে, সেজন্য আবার অ্যাড ইফেক্টে ক্লিক করুন। এরপর এখানে সার্চ করুন ডাইরেকশনাল ব্লার, অথবা আপনি এখানে ব্লার অপশানে আসুন। তারপর দেখুন এখানে ডাইরেকশনাল ব্লার ইফেক্ট রয়েছে, এটিতে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। ওকে, এরপর ইফেক্টটিকে ওপেন করুন, এখানে টেক্সটের শুরুতে একটা কিফ্রেম অ্যাড করুন। এরপর সামনে আসুন, যেখানে টেক্সটটি আপনার চলে আসলো এখানে। আসার পর এখানে আরেকটি কিফ্রেম অ্যাড করে এটিকে আপনি 0 করে নেন, এইভাবে। ওকে, এরপর শুরুর কিফ্রেমটি যেটা অ্যাড করেছিলেন ওটিতে আসুন। আসার পর এটিকে কমিয়ে আপনি সিম্পলি 0.05 করে নেবেন। ওকে, দেখুন প্রথমে ব্লার থাকবে, তারপর আস্তে আস্তে এটিকে হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। আর এই কিফ্রেমটিকে আমি আরেকটু সামনে করে নিচ্ছি এখানে। ওকে, এরপর টেক্সটের শেষে আসুন। আসার পর এখানে আবার একটা কিফ্রেম অ্যাড করে আবার একদম টেক্সটের শেষে আসুন। আসার পর এটিকে আবারও 0.05 করে নেন, অথবা এইভাবে আপনি করে নেবেন। অলরাইট, দেখুন এরপর আবার একটা ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য অ্যাড ইফেক্টে ক্লিক করুন। এরপর এখানে সার্চ করুন ব্লক ডিজলভ, BLOCK। ওকে, ব্লক ডিজলভ ইফেক্টটিকে অ্যাড করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করুন। এরপর ইফেক্টটিকে ওপেন করুন। এরপর স্ট্রেংথে কিছু করতে হবে না, এখন আপনি সিম্পলি আসুন সাইজের মধ্যে, এখানে যে সাইজটি রয়েছে এটিকে 115 করে নেবেন। অলরাইট, এরপর এখানে যে স্ট্রেচটা রয়েছে স্ট্রেচের 2টো অপশান পাবেন, একটা করতে হবে আপনাকে 1.01, আর একটা করতে হবে আপনাকে 0.01। ওকে, এরপর ঠিক অপশানে ক্লিক করুন। অলরাইট, এরপর এখানে যে অফসেটের দ্বিতীয় অপশানটা রয়েছে, অফসেটের ওয়াইয়ের অপশানটা, এটিকে আপনাকে করতে হবে 3000, -3000। এই ইফেক্টগুলি আমি
ডিটেলসে ভিডিও বানিয়েছি আমার অ্যালাইড মোশন প্লেলিস্টের মধ্যে, আপনি চাইলে সেগুলোকে দেখে পুরোপুরি শিখে নিতে পারেন। এরপর এখন স্ট্রেংথের মধ্যে আসার পর টেক্সটের শুরুতে আসুন একদম, আসার পর এখানে একটা কিফ্রেম অ্যাড করুন। এরপর একটু সামনে আসুন, যেখানে আপনার টেক্সটটি এন্ট্রি হলো এইখানে আসার পর এটিকে 0 করে নেন স্ট্রেচটিকে। অলরাইট, আবারও শেষে আসুন, তারপর এখানে আরেকটা কিফ্রেম অ্যাড করে আবার একদম টেক্সটের শেষে আসুন। এরপর এটিকে আপনি ওই 0.500 মতো করে নেবেন। ওকে দেখুন, অলরাইট, এটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, একদম শেষে দিয়েছি বলে। ওকে, একটু সামনে দিয়ে করে নিচ্ছি। ওকে, নেক্সট ইফেক্ট অ্যাড করতে হবে, সেই জন্য আবার অ্যাড ইফেক্টে ক্লিক করুন। এরপর এখানে সার্চ করুন ওয়ার্প। ওকে, ইফেক্টে ক্লিক করুন, এরপর স্ট্যান্ডার্ড সেটিং ক্লিক করুন। এরপর ইফেক্টটিকে ওপেন করুন। ওকে, এখানে যে ফেজের অপশানটা রয়েছে, ফেজের মধ্যে দুটো কিফ্রেম অ্যাড করতে হবে। সিম্পলি টেক্সটের শুরুতে একটা কিফ্রেম অ্যাড করুন, এরপর টেক্সটের শেষে আসার পর এখানে আরেকটা কিফ্রেম অ্যাড করুন এবং এটিকে বাড়িয়ে 10.00 করে নেন, অথবা এখান থেকে আপনি টাইপ করে নিতে পারেন 10.0। ওকে, এরপর অ্যাঙ্গেলে কিছু করতে হবে না, স্পেসিং আসুন, স্পেসিংটিকে আপনাকে করতে হবে 100, এখানে মাত্র 20 থাকবে, বাড়িয়ে 100 করে নেবেন। সরি, 100। ওকে, নেক্সট হচ্ছে ম্যাগনিটিউডের অপশানটি এভাবে কমিয়ে নেবেন, কমিয়ে 0.2 করে নেবেন, 0.2। অলরাইট, এরপর এখানে যে ওয়াভ অ্যাঙ্গেলটা রয়েছে এটিকে 0 করে নেবেন। ওকে, দেখুন ওকে, এরপর এখানে একটা লাইটের ইফেক্ট দেখেছিলেন, একটা ওভারলেটের লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলও পোস্ট করে দেবো, সেখান থেকেও চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন। এরকম দেখবেন লেয়ারটা। এরপর এখানে 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করুন। এরপর আসুন ব্লেন্ডিং অ্যান্ড অপোসিটিতে লাইটিং দিয়ে এটিকে স্ক্রিন করে নেন। এরপর দেখুন এইভাবে যতদূর পর্যন্ত আপনার টেক্সট লেয়ারটি থাকবে ততদূর পর্যন্ত এই লেয়ারটিকে করতে হবে, সেই জন্য সিম্পলি টেক্সট লেয়ারের শেষে আসুন, আসার পর এই লেয়ারটিতে ক্লিক করে এখানে টাইমের অপশানটিতে ক্লিক করে এখানটাতে ক্লিক করুন এখানে। ওকে, দেখুন এই পর্যন্ত হয়ে গেছে, মানে এতটা পর্যন্ত ছিল, আপনার কমে ছোট হয়ে গেল, ওটা স্লো মোশন অ্যাড হল মানে। ওকে, তো এরপর এই দুটি লেয়ারকে কপি পেস্ট করে আপনি বাকি ভিডিওটিকে বানিয়ে নিতে পারবেন। আর যদি না পারেন তো এই ভিডিওটি আপনার জন্য।